আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে এখন দেখাবো যে আপনারা আঙ্গুর ফল কিভাবে ব্যাগিং করবেন। তো ব্যাগিং করার জন্য আপনারা অনেকেই বিভিন্ন ধরনের ব্যাগ ব্যবহার করেন এবং সেখানে অনেকেই ভুল করেন, যার ফলে আপনাদের আঙ্গুরগুলো নষ্ট হয়ে যায়। তো আমি একটা ভুল করছি ব্যাগিংয়ের সময়, যার কারণে আমার কয়েকটা ঝোপা নষ্ট হয়েছে। তো এই ভুল সঠিক নিয়ে এখন আপনাদেরকে ধারণা দেব। দেখেন এই ঝোপাটা কত সুন্দর। তারপরে এইখানে একটা ঝোপা আছে, এটা অনেক সুন্দর, বেশ বড়। কিন্তু দেখেন সর্বোচ্চ বড় যে দুইটা ঝোপা ছিল এখানে, এগুলো নষ্ট হয়ে গেছে। আপনার এগুলো নষ্ট হওয়ার কারণ কি? আপনার ব্যাগিং ঠিকমতো করা হয়নি। আমি এখন আপনাদেরকে ভুল এবং সঠিক পদ্ধতি সম্পর্কে বলবো। এই যে ঝোপাটা ছিল, এটা এমনি আমি বাজায় রাখছি এখানে। এই ঝোপাগুলো আমি এই যে নিচে যে পলিথিনের ব্যাগ দেখতেছেন, পলিথিনের ব্যাগের এই নিচের অংশে দেখেন যে আমি কাটছি কেসি দিয়া, যাতে পানি টানি জমে না থাকে। কাইটা এইটা আগে দিচ্ছি এইভাবে। এটা দেওয়ার পরে তারপরে এই যে টিস্যু ব্যাগ আছে, এইটার উপর দিয়া, এই পলিথিনের ব্যাগের উপর দিয়ে আবার এগুলো দিছি, যাতে এটার ভিতরে পানি ঢুকতে না পারে এবং ভালো থাকে। ডাবল প্রোটেকশন, আগে পলি, তারপরে টিস্যু ব্যাগ। তো এই পদ্ধতিতে আমি কয়েকটা ঝোপা বাঁধছিলাম, তার মধ্যে অন্যতম এই দুইটা। তো এই পলি দিয়ে বাঁধার ফলে কি হয়েছে, আমার এইগুলার এই যে এই ঝোপাটা এখানে শুকায় পচা গেছে। এই দেখেন ছিঁড়া গেল, এখানে পচা গেছে, পছন্দ ধরে এটা মরে গেছে। এটা একটা সমস্যা হয়েছে। এই যে কত বড় একটা ঝোপা ছিল, সর্বোচ্চ বড় ছিল এটা বাইকোনোর জাতের। তো এইটাও কিন্তু আমি এইভাবে পলি দিয়া তারপরে টিস্যু ব্যাগ দিয়ে বাঁধছিলাম। কিন্তু এটা দেখেন, এটা আমি শুধুমাত্র টিস্যু ব্যাগ দিয়ে বাঁধছিলাম, এরকম একটা টিস্যু ব্যাগ দিয়ে বাঁধছিলাম, পলি টলি দিই নেই। এটার আঙ্গুরের সাইজ দেখেন, সবচেয়ে ভালো, এটা বড় হয়েছে, কালারও সুন্দর। এই উপরে একটা পাউডার একটা, এই দেখেন এই উপরে কত সুন্দর পাউডারের মতো পড়ছে। এটা আমি ওই শুধুমাত্র টিস্যু ব্যাগ দিয়ে বাঁধছিলাম। এইটাও শুধুমাত্র টিস্যু ব্যাগ দিয়ে বাঁধছিলাম। এইটা পলির ভিতরে ছিল, এগুলো পলির ভিতরে ছিল। এখন আপনারা একটু চোখ বুলান ভালো মতো, যে এইটা টিস্যুর, এটা টিস্যু ব্যাগের, এটা পলি প্লাস টিস্যু ব্যাগ। পার্থক্য যেটা হয়েছে, যেগুলো আমি পলিথিনের ভিতরে দিছিলাম, এই আঙুরগুলা একদমই বড় হয় নাই। যতটুকু রাইখা গেছিলাম মোটামুটি ততটুকুই, 15 দিনে খুব একটা বড় হয় নাই। কিন্তু যেগুলো আমি শুধুমাত্র টিস্যু ব্যাগে রাখছিলাম, এগুলো অনেক বড় হয়েছে, সাইজ সুন্দর হয়েছে, কালার সুন্দর হয়েছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। আর যেগুলো টিস্যুর বাইরে রাখছিলাম, কোনো কিছু দিয়ে বাদি নাই, সেগুলোও ভালো হয়েছে। যেগুলো কোনো কিছু দিয়ে বাঁধছিলাম না, এগুলোও ভালো হয়েছে। টিস্যু ব্যাগে রাখলে আর এমনি খোলা রাখলে বলা যায় যে আপনার একই রকম থাকে, পরিবর্তন খুব একটা হয় না। কিন্তু টিস্যু ব্যাগে একটু বেশি ভালো থাকে, টিস্যু ব্যাগে বেশি ভালো থাকে। কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছে, টিস্যু ব্যাগ যদি না থাকতো তাহলে এই শিলগুলো সরাসরি আঙুরের উপর পড়তো এবং ফেটে যেত। তারপরে মনে হয় যে এটার মধ্যে মনে হয় শিল পড়ছে, এটা চ্যাপটাই হয়ে গেছে, এখানে মনে হয় শিল পড়তে পারে। তো যাই হোক, আল্লাহ তাআলার থেকে বড় রক্ষক আর কেউ নাই, সুতরাং টিস্যু ব্যাগের দোহাই না দেই। তারপরেও টিস্যু ব্যাগ একটা প্রোটেকশন। আমি আবার বলে দিতেছি, যেগুলো পলিথিন দিয়ে বাঁধছিলাম, এই যে এইটা এগুলোর আঙুর পলিথিন দিয়ে বাঁধার ফলে ছোটো হয়েছে, কালার পচা হয়েছে, কিছু কিছু ঝোপা পয়সা নষ্ট হয়েছে। আর যেগুলো আমি পলিথিন ছাড়া শুধু টিস্যু ব্যাগ দিয়ে বাঁধছিলাম, সেটা এইটা এবং ওইটা, এগুলা অনেক সুন্দর হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা আঙুর বাইদা দিবেন, তারা শুধুমাত্র এরকম টিস্যু ব্যাগ দিয়ে বাঁধবেন, পলি দিয়ে বাঁধবেন না। আমি আরেকটা খুলে দেখাই, দেখেন এটা একটা শুধুমাত্র টিস্যু ব্যাগ দিয়ে বাঁধা হয়েছে। খোলা মনে হয় একটু কষ্টকর হয়ে যাবে, আমি একটু খুলে দেখাইতেছি। তো আঙুর আসলে আমি যখন বাঁধছি,
এত আগে বাইদা দেওয়ার প্রয়োজন নাই যদি আপনার পাখির আক্রমণ, কাঠবিড়ালির আক্রমণ না হয়। আপনাদের যখন দেখবেন যে পাকা শুরু হইতে আর অল্প দিন বাকি, তখন বাঁধতে পারেন, অথবা আগে বাইদা রাখলেও কোনো সমস্যা নেই। আগে বাইদা রাখলে আপনার ভালো হবে, এগুলোতে পোকামাকড়ের আক্রমণ কম হবে। দেখেন এখানে যে ঝোপড়া দেখতেছেন এটাও শুধুমাত্র টিস্যু দিয়ে বাঁধা ছিল। এটা শুধুমাত্র টিস্যু ব্যাগ দিয়ে, এই দুইটাই সুন্দর। এখানে আরেকটা আছে, এটার আঙুর আরও বড় বড় দেখা যাইতেছে। যাই হোক, এটা খুলবো না, এক হাত দিয়ে কষ্ট হয়। এখানে আমার আর কিছু আঙুর আছে। এটা হচ্ছে আপনার সবুজ মিষ্টি জাতের, শিলে ফাটাই ফেলছে। কয়েকদিন আগে শিলাবৃষ্টি হয়েছে, একেবারে অনেক আঙুর ফাইটা নষ্ট হয়েছে। কালো হয়ে আছে, এখানে শিল পড়ছে। এই যে দেখেন শিলে কেমন করে ফেলছে। তো এই আঙুরগুলা পাকতে আর সময় নেবে। এখন টক, সাথে বীজ তো আছেই। তো এই সবুজ মিষ্টি যাতে বীজ হয় এটা সাধারণ বিষয়। আর আমাদের দেশে অনেক সিডলেস জাতেও বীজ হয়। তো এগুলোর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে হরমোন স্প্রে করতে হবে। হরমোন স্প্রে করলে, মানে হরমোন প্রয়োগ করলে, আসলে স্প্রে করা হয় না, হরমোন বিভিন্নভাবে প্রয়োগ করে। হরমোন প্রয়োগ করলে আপনার হচ্ছে এই সিডলেস হবে। আবার কিছু কিছু জাত এমনিতেই সিডলেস হয়। এখানে আমাদের 20 জাতের আছে, বিভিন্ন দেশের বেয়ারুট সহ আছে। তো আপনারা যারা আঙ্গুর চাষ করেন, আঙ্গুর বাঁধার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কখনোই পলিথিন দিয়ে বাঁধবেন না, শুধুমাত্র টিস্যু ব্যাগ দিয়ে বাঁধবেন। টিস্যু ব্যাগের সাইজটা আমি বলে দিই। এই টিস্যু ব্যাগগুলো আপনারা, আমার যে ব্যাগটা দেখতেছেন এটা হচ্ছে 0 সাইজ। আপনারা যাদের এরকম জোবা ছোটো ছোটো, তারা 0 সাইজ ব্যবহার করতে পারেন। তো আমার মনে হয়েছে যে আরেকটু বড় নিলে ভালো হবে। আর এই টিস্যু ব্যাগগুলো আমি দেখেন যে নিচের দিকে কাইটে দিছি, যাতে এটার ভিতরে পানি টানি আটকে না থাকে। যদি এটার ভিতরে পানি আমি পড়ে যায়, তারপরে এরকম একটু কাইটে দিলে পানি আটকে থাকবে না। তো এরকম টিস্যু ব্যাগ ব্যবহার করবেন। সাদা রঙের ব্যাগ হলে বেশি ভালো হবে আমার কাছে মনে হয়েছে। আর একটু বড় সাইজের ব্যাগ নেবেন, নিয়ে যেখানে একটু আংটার মতো থাকে, আঙুল ভিতরে দিয়ে ধরা যায়, ওইটা কাইটে ফালাই দেবেন ওই পর্যন্ত। বাকি অংশটা দিয়ে হচ্ছে আপনার যেই তার গুণা আছে, এই যে দেখেন ওয়ার, এটা হচ্ছে আপনার এই যে গুণা বলে, এগুলারে গুণা বলে। কভার সহ গুণা, কভার ছাড়াগুলো নিলেও হবে। কভার সহটা নেওয়ার চেষ্টা করুন, এটা ভালো হবে। এগুলো দিয়া সুন্দর মতো একটু পেঁচাইয়া দেবেন। আমি দেখাই, এই যে দেখেন, এটা ওই বলতো নিয়ে মাথাটা একত্র করে পেঁচাই দেওয়া হয়েছে। তো এক একটা ব্যাগ, ফ্রুট ব্যাগ যেগুলো আছে সেগুলো মোটামুটি আপনার বিক্রি হয় 9 টাকা করে, 8 টাকা 9 টাকা। ওগুলো যদিও রিইউজ করা যায়, কিন্তু এত টাকা দিয়ে ব্যাগ কেনাটা আমার কাছে বেশি মানে এক্সপেন্সিভ মনে হয়েছে। যার ফলে আমি এই টিস্যু ব্যাগ ব্যবহার করছি। এটা অনেকেই ব্যবহার করে, এটা অনেক ভালো। আপনার ফ্রুট ব্যাগের থেকে এটার ফলাফল খারাপ হবে না, ভালোই হবে, কাছাকাছি থাকবে। তো আপনারা খরচ করতে না চাইলে, অথবা আপনাদের কম আঙুর গাছ থাকলে, আপনারা এই টিস্যু ব্যাগ দিয়ে ব্যাগিং করতে পারেন, ভালো হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।